মানুষ কাজ করে টাকার জন্য না, স্বপ্নের জন্য। মানুষ শুধু টাকার জন্য কি করে না, স্বপ্নের জন্য কাজ করে, ড্রিম বাস্তবায়নের জন্য কাজ করে। সো আপনি কোম্পানির ভিশন এবং তার ভিশন এগুলাকে ঠিক করুন আবার নতুন করে। কিভাবে করবেন? টিম মিটিং করে তাদের কেন শুরু করেছিল, সে যে লাইভ অন শুরু করেছিল, কেন শুরু করছিল সেটা মনে করিয়ে দিন। তার সাথে কাউন্সিলিং এর মাধ্যমে, দেখা করার মাধ্যমে, ফোন করার মাধ্যমে। আপনি নিশ্চয়ই একটা ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে লাইভ অনে জয়েন করছেন না? তাহলে ওই যে লোকটা ইনেকটিভ আছে, সেও একটা স্বপ্ন নিয়ে জয়েন করেছিল, কিন্তু সেই স্বপ্নকে সে ভুলে গেছে। কোনো কারণে সে সে স্বপ্ন থেকে দূরে সরে গেছে। সেটা আপনি স্মরণ করে দিন আলোচনার মাধ্যমে। বড় স্বপ্ন দেখাতে সাহায্য করুন, গাড়ি বাড়ি, ফিনান্সিয়াল ফ্রিডম। আপনার নিজের ভিশন শেয়ার করুন, আপনার নিজের যে ভিশন আছে সেটা শেয়ার করুন। মোটিভেশন ছাড়া কোনো টিম দীর্ঘদিন টিকে থাকে না। মনে রাখবেন, এখানে কোনো গেস ইনভেস্ট করেন, এটা করেন, ওইটা করেন, এরকম কোনো আলোচনা আসছে? আসে নাই কিন্তু। আপনি এই আলোচনাগুলোর ভিত্তিক তার সাথে করবেন। প্রথমে কি করবেন? দেখা করে, মিটিং এর মাধ্যমে, অফলাইনে অনলাইনে কেন শুরু করেছিল সেটা মনে করে দেওয়া, তার স্বপ্নটাকে ঘুমাই গেছে এটাকে জাগ্রত করে দেওয়া, এবং আরো কিছু হেল্প করা। বড় স্বপ্ন দেখাতে সাহায্য করুন। গাড়ি বাড়ি, ফিনান্সিয়াল ফ্রিডম, যে আমাদের এমন কিছু একটা পরিকল্পনা আসছে সেখানে গাড়ি বাড়ির স্বপ্ন দেখতেই পারি আমরা, সেগুলো অর্জন করা সম্ভব। আপনার নিজের ভিশন ক্লিয়ার করুন যে আপনি কেন এখন লেগে আছেন, কারণ মোটিভেশন ছাড়া টিম চলে না। সেকেন্ড কৌশল হচ্ছে ছোট ছোট টার্গেট সেট করা। বড় টার্গেট মানুষকে ভয় পাইয়ে দেয়। তাহলে কি করতে হবে? ডেইলি উইকলি টার্গেট দিন। যেমন 2 জনকে প্রেজেন্টেশন দেখানো। এবং কাকে প্রেজেন্টেশন দেখানোর কথা বলবেন, যে প্রেজেন্টেশন দিতে পারে, নতুন তথ্যগুলো তার সাথে শেয়ার করুন। ছোট অর্জনগুলো সেলিব্রেট করুন। সে ছোট ছোট কাজ করলে সেগুলোকে সেলিব্রেট করুন। কোম্পানির আপডেট তথ্যগুলো শেয়ার করুন। সাকসেস ছোট ছোট জয়ের যোগফল। ছোট ছোট কাজের, ছোট ছোট সফলতার যোগফল হচ্ছে বড় সফলতা। সো আপনার টিমে যারা কাজ করবে, যারা শুরু করে দিবে, তার ছোট ছোট কাজ, অবদান গুলাকে সেলিব্রেট করুন। রাইট? তৃতীয় বিষয়, পার্সোনাল পার্সোনাল কানেকশন ও ফলো আপ। ইনএক্টিভ টিম মানে কানেকশন কমে গেছে, আপনার যোগাযোগ কমে গেছে। আপনি তার সাথে রেগুলার যোগাযোগ করেন, ফোন দেন না, আপনি দেখা করেন না, তার সাথে কমিউনিকেশন করেন না। যে কারণে টিম কি হয়ে গেছে, ইনএক্টিভ হয়ে গেছে, আপনার ফলো আপ দুর্বল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এক একজনের সাথে আলাদা আলাদা কথা বলুন। আমরা সবাই কমন একটা ভুল করি, একটা টিম মিটিং করি, সেই টিম মিটিং এর ভিতরে অনলাইনে মিটিং করি, সেখানে সকলের সমস্যা আলাপ আলোচনা করা হয়। এটা করবেন না। এক একজনের ব্যক্তির সমস্যা এক এক রকম। প্রবলেম গুলো ইন্ডিভিজুয়ালি সলিউশন করুন। রাইট? তাদের সমস্যা বুঝুন। সময়, টাকা ও কনফিডেন্স। রাইট? কোনটার প্রবলেম, কেন সে পিছিয়ে আছে? তার হাতে সময় নেই, তার কাছে টাকা নেই, নাকি আত্মবিশ্বাসের অভাব? এটা বুঝার চেষ্টা করুন। উইকলি ফলো আপ সিস্টেম চালু করুন। দেখেন, প্রতিদিন মিটিং, প্রতিদিন মিটিং, 2 ঘন্টা মিটিং, এগুলা করবেন না প্লিজ। আপনি সপ্তাহে একদিন একটা মিটিং করুন, কাজ দিয়ে দিন, প্রতিদিন একটু একটু করে ফলো আপ দিন। এখন আপনি যদি রাতের পর রাত 2 ঘন্টা 3 ঘন্টা মিটিং করেন, প্রতিদিনই করেন, মানুষ বিরক্ত ফিল করে। রাইট? ফলো আপ মানে আপনি সব উইকলি বিষয়গুলো মেনটেন করুন এবং উইকলি ফলো আপ সিস্টেম চালু করুন। মানুষ কোম্পানির জন্য না, মানুষের জন্য কাজ করে। সে কোম্পানির জন্য কাজ করবে না, সে নিজের লাভের জন্য কাজ করবে। ওই বিষয়গুলো তার সামনে তুলে ধরুন। রাইট? 4 নাম্বার, অ্যাকশন বেসড ট্রেনিং। শুধু কথা না, কাজ অনেক সময় বেশি ট্রেনিং দিয়ে লাভ হয় না। শুধু কথায় কি হবে না, কাজ হবে না। আবার অনেক সময় বেশি ট্রেনিং দিয়েও লাভ হবে না, বেশি ট্রেনিং বিরক্ত ফিল। তার মানে কি? যখন একটা ব্যক্তিকে ট্রেনিং দিবেন, কাউন্সিলিং করবেন, তাকে কাজ দিবেন, সে মাঠে যাবে, সে কোথাও আটকাবে, আবার ট্রেনিং আসবে। কিন্তু আমি তাকে ট্রেনিং দিলাম, কাজ করলো না, সে আবার ট্রেনিং এ আসছে, এই মোটিভেশন দিয়ে কি করবে? হ্যাঁ? স্কুল থেকে কি করে বলেন তো? বাচ্চাদেরকে কি দিয়ে দেয়? হোমওয়ার্ক দিয়ে দেয়। সে বাসায় যায় হোমওয়ার্ক করে, আবার যায় কি করে? এখন প্রতিদিন খালি কাজ দিয়ে দেয়, হোমওয়ার্ক দিয়ে দেয়, কিন্তু হোমওয়ার্ক নেয় না, ফিডব্যাক নেয় না। তাহলে এই বাচ্চা কোনোদিন উন্নতি করবে? করবে না।
আপনি ছোট ছোট কাজ দিবেন, সেগুলো আবার কি প্রেজেন্টেশন করা, লাইভ প্রেজেন্টেশন করা। আমরা সব অনেকেই বেশিরভাগ অনলাইন নির্ভর হয়ে গেছি, ঘর থেকে বাইরে হই না, সব ফোনে ফোনে শেষ করে ফেলতে চাই, হোয়াটসঅ্যাপ মিটিং এ সবকিছু করে ফেলতে চাই। ভাগ্যিস হোয়াটসঅ্যাপ মিটিং এ যদি ও বিয়ে শাদিও করা যায়, হোয়াটসঅ্যাপে যদি বাচ্চা কাচ্চা হওয়া থাকতো সেটাও কি করে দিত। এতটা ডিজিটাল হওয়া যাবে না, রাইট? কল, ক্লোজিং, ইনভাইট, এসব হাতে কলমে করা শিখা, টেবিল কাউন্সিলিং এর মাধ্যমে শিখা, নতুনদের সাথে সিনিয়রদের একটা জয়েন্ট ওয়ার্ক করা, কানেকশন করে দে। শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কাজ করা। কি করা? কাজ করা। যতই জ্ঞানী করি, খালি চিন্তা করেন, স্বপ্ন দেখেন, কল্পনা করেন, প্ল্যানিং করেন, লেখালেখি করেন, কিন্তু কাজের বেলা নাই, ঠট্ট হবে না। কাজ করার চাইতে বড় শিক্ষা কোনো কিছু নাই। হয়তো আপনি শিখবেন, না হলে জিতবেন, হয়তো জিতবেন না হলে শিখবেন। তাই কাজ করতে হবে, রাইট? আপনি অ্যাকশন বেস ট্রেনিং করাইতে হবে, ট্রেনিং দিতে হবে, শুধু মোটিভেশনাল বেস না, অ্যাকশন বেসড, এবং ফিডব্যাক নিতে হবে। ছোট ছোট কাজ দিতে হবে, ফিডব্যাক দিতে হবে, আপনি নিজেও কাজ করতে হবে। 5 নাম্বার, রিকগনিশন, কম্পিটিশন তৈরি করা। কম্পিটিশন ছাড়া কোনো কিছু হয় না। মানুষ সম্মানকে ভালোবাসে, কি বাসে? আর যখন কম্পিটিশন হয়, সেলিব্রেশন হয়, কম্পিটিশন হয়, সে চিন্তা আরে অমুকে পারছে, আমি পারবো না কেন? এটা প্রেস্টিজের ব্যাপার, সো আমি পারবো। এই জন্য টিমের মধ্যে কম্পিটিশন তৈরি করতে হবে। টপ পারফরমার অ্যানাউন্স করুন ছোট ছোট কাজের জন্য, ছোট ছোট গিফট রিওয়ার্ড দিন। টিম চ্যালেঞ্জ চালু করুন, কম্পিটিশন শুরু 7 দিনের, 15 দিনের। যেই 7 দিনে কে কে এতটুকু কাজ করতে পারলে তাদেরকে সেলিব্রেট করা হবে। রিকগনিশন মাল্টি মোটিভেশন মাল্টিপ্লেয়ার। যখন সেলিব্রেশন তার মোটিভেশনকে মাল্টিপ্লেয়ার করে, সে আবার নতুন টার্গেট নিতে সহযোগিতা করে, আবার নতুন টার্গেট নিতে চায়। বোনাস থ্রি, খুবই ইম্পর্টেন্ট, শেষ আলোচনার শেষ কথাটা খুবই ইম্পর্টেন্ট। নিজে অ্যাক্টিভ না থাকলে টিম কখনো কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। আপনি আগে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইনাল কথা, লিডার ইজ দা মিরর অফ দা টিম। আপনার টিমের আয়না হচ্ছেন আপনি, আপনি যা টিমটাও তাই। আয়নার সামনে যায় দাঁড়ান, যে আপনার টিমটা কেমন, আয়নার সামনে যেমন দেখা যায় তেমনই। এই জন্য বলা হয় লিডার ইজ দা মিরর অফ দা টিম। আপনি নিজে অ্যাক্টিভ না থাকলে টিম কখনো অ্যাক্টিভ থাকবে না। সো আপনি যদি ধনী হতে চান, টিম লাগবে, টিমকে অ্যাক্টিভ করতে হবে। আর টিমকে অ্যাক্টিভ করার জন্য কোম্পানি এমন এক উদ্যোগ নিবে, আপনি প্রস্তুতি নিন। কিন্তু এখন যদি নিজে প্রস্তুতি না থাকেন, তখন আমরা উদ্যোগ নিব, কিন্তু আপনি লোক খুঁজে পাবেন না, রাইট? আপনি লোক খুঁজে পাবেন না, আপনি সময় পাবেন না, আপনি খালি সিদ্ধান্তহীনতায় আছেন, হীনমনতায় আছেন। ও মানুষ দেখছি যে আজকে একটা কাজটা করবো, কাজটা করবো, আচ্ছা ঠিক আছে, একটু সকালে করি, বিকালে করি, কালকে করি, দুপুরে করি। আপনি নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন। সিদ্ধান্তহীনতা খারাপ সিদ্ধান্তের চাইতেও খারাপ। সো আমি আপনাকে বলবো, আপনি যদি ধনী হতে চান, বড় হতে চান, আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কিভাবে বছরে 1 কোটি টাকা ইনকাম করবেন, আপনি কিভাবে আগামী এই এপ্রিল মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন, সেই পরিকল্পনা, সেই পরিবেশ আমরা আপনাকে তৈরি করে দিব। আপনি মাইন্ডসেট থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার আলাপ আলোচনা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, কোটি টাকা ইনকামের জন্য নিজেকে